গোষ্ঠী গেলাই বিয়া। আকাম করেন ওই সময় সমস্যা হয় না। হ্যাঁ কেডা এদিকে নিয়ে আন, আপনি 10 মিনিট রোজ করেন। আপনি এদিকে আসেন, আপনারা যাত্রা করেন, লজ্জা করেন, আপনার ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন, ওয়াজ করবো না। উনি বলতেছে শুনেন না, সমস্যা নেই, বলতেছে শুনেন, পরে বলেন ওনা বলতেছে বলতেছেন নাকি কথা বলো শুনবো, সমস্যা নেই। আপনি আসেন, 1 টাকাও নিব না আমি। আপনি কি টাকার ধমক দেখেন আমাকে? আপনার মতো 3 জন আমি কিনতে পারি, রেজাউল করিম ইব্রাহিম। টাকার ধমক দেখেন আমার সাথে। দাঁড়ান, বসেন। না বুঝে অনেক কিছু করা যেতে পারে, কিন্তু তার সংশোধনী আছে। না বুঝে অনেক কিছুই করতে পারে, কিন্তু তার সংশোধনী আছে। সেই হিসাবে কথা না বাড়ানি। হুজুর বসেন। সবাই বসেন। বসেন বসেন বসেন। সবাই যার যার জায়গা থেকে কোরআন হাদিসের আলোকে বলতেছে, আমরা ধৈর্য সহকারে শুনি। মানা না মানা সেটা হলো আমাদের ব্যাপার, আপনার ব্যাপার। কিন্তু কোরআন হাদিসের বয়ান তো আমাদের শুনতে হবে। উনি বলতেছেন কোরআন হাদিসের আলোকে বলুন। আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন কোন ফায়দা নেই মিয়া। আপনার মসজিদের পাশে যাত্রা হয়, আপনি বন্ধ করতে পারেন না। কিসের ছাত্র ইমানদার আপনি? আপনি তো পাক্কা মুনাফিক। আপনি মুহাম্মদের উম্মত না, আবু বকর উত্তরসূরি না, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি আপনি হইতে পারেন না। আমি ইমামতি করব যতক্ষণ পর্যন্ত আমার নেতৃত্ব চলবে, ততক্ষণ পর্যন্ত আমার নেতৃত্ব চলবে না। একটা চেষ্টাও মসজিদে আমি দেব না। ইমামতের গোষ্ঠী গেলাই বিয়া। যখন মসজিদ তখন মসজিদ, যখন তাবলীগ তখন তাবলীগ, যখন ইস্তেমার ময়দান তখন ইস্তেমার ময়দানে, যখন উজারি ময়দান তখন উজানের ময়দানে, যখন রাজপথে জীবন দেওয়ার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, মসজিদের ইজ্জত রক্ষা করার জন্য, মাদ্রাসার ইজ্জত রক্ষা করার জন্য, সমাজ থেকে যাত্রা বন্ধ করার জন্য যে কোনো পদক্ষেপে আপনাকে নামতে হবে। তাহলে আপনি ইমানদার, নাইলে আপনি লেখেন আপনি একজন টাটকা মুনাফিক। আপনি যতদিন মেম্বার আছেন পাক্কা নিয়ত করেন, ওয়াদা করেন, অন্তত পক্ষে আপনার ওয়ার্ডের ভিতরে কোনো যাত্রা হবে না। হাতুড়ায় করেন, এরা আপনার সঙ্গে থাকবে। রাজি আছেন ইনশাল্লাহ? আপনি বলেন রাজি আছেন ইনশাল্লাহ? এই এলাকায় যাত্রা হবে, কোন কুলাঙ্গারের বাচ্চা যাত্রা করলে তার কল্লা ছেড়ে দিবেন। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। কিছুদিন আগে নিহেনি গান হয়েছে, হ্যাঁ কি গান হয়েছে? কি আইছিল? যাত্রা। 5 দিন এই যাত্রার মধ্যে কারা কারা গিয়েছিলেন না একটু হাত উঠান দেখি। কারা কারা যাত্রায় উপস্থিত হয়েছিলেন না, কারা কারা হাত উঠান দেখি। মেম্বার সব কই? এদিকে আন, আপনি ঠ্যাঙ্গার মেম্বার হয়েছেন মিয়া, এদিকে এটা মেম্বার আমি টিহা থাকিনি, 45 লাখ টাকা খরচ করছি এইবারে মেম্বার এখানে। আপনার এই এলাকায় যাত্রা হয়েছে কেমনে? এদিকে আন, এই যে এদিকে আন। ওয়াজ কোরআন যাত্রা হতেন, এটা তো ঠিক না, এটা হলো মুনাফিকি। হ্যাঁ দেখছেন নি? আবার দালালি করে মাঝখানে বসে। কে এর ছুরি কয়া ছিল? মেম্বার তো থাকবো না, এটা কৌশল ফলাইছে। ব্যাখ্যানে থাকল লাগে না?
মসজিদ কোন দিকে? এই সামনে মসজিদ, এখানে যাত্রা হয়েছে 5 দিন। ইমাম সাহেব কই? জি হুজুর মারান। কি করেন এনে? খালি তেল মারান মসজিদ সভাপতি রে? হ্যাঁ, আপনারা কিসের নামাজ পড়েন? এই টুপি মাথা তো অনেক মানুষ এনে বসে রয়েছেন। আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন, কোন ফায়দা নেই মিয়া। আপনার মসজিদের পাশে যাত্রা হয়, আপনি বন্ধ করতে পারেন না। কিসের ছাত্র ইমানদার আপনি? আপনি তো পাক্কা মুনাফিক। কিসের প্রতিবাদ? যাত্রা হবে না তো হবেই না। কিসের যাত্রা? মসজিদের পাশে যাত্রা হয়, আপনি বন্ধ করতে পারেন না। আপনি কিসের কি আবারই? আপনারা আবার এখানে আমার তো শরীরের রক্ত হয়ে দেখেন, আমার রুম্বা পশম দাঁড়ায় গেছে। আজীব কারবার, মসজিদের পাশে যাত্রা হয়। আপনার ইমানের ভিতরে কোনো এনার্জি নাই। আপনি মুহাম্মাদের উম্মত না, আবু বকর উত্তরসূরি না, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি আপনি হইতে পারেন না। জান্নাতে তো সোজা। সারাদিন সেজদা দিয়ে কি আপনি জান্নাতে যাবেন গা? 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে আপনি জান্নাতে যাবেন গা? আপনি ইমাম, আমি ইমামতি করব ততক্ষণ পর্যন্ত আমার নেতৃত্ব চলবে। ততক্ষণ পর্যন্ত আমার নেতৃত্ব চলবে না, একটা সেজদাও মসজিদে আমি দেব না। ইমামতের গোষ্ঠী গেলাই মিয়া। আপনারা কি ভাবতেছেন আমি জানি না, ইমাম সাহেব হুজুর রাগ করতেছে কিনা জানি না, তবে হয়তো বা ওনার আপনাদের সমাজের অবস্থা তো আমার জানা নাই। কিন্তু বিষয়টা আপনি চিন্তা করছেন, সামনে মসজিদ, এখানে আবার যাত্রা হয় কেমনে? শহীদ হয়ে যাবে তো 2-4টা। বুঝবা, আমি এত জোরে কথা বলতে চাই না, আমি খুবই অসুস্থ। ওই যে ভাইয়ের বাসায় ছিলাম, এতক্ষণ টনসিল আমার ভাই, চাইছিলাম কোন রকম কথা বলে বিদায় নেব আজকে, কিন্তু আসলে এগুলো তো সহ্য করার মতো না ভাই। আপনি ঠান্ডা মেজাজে চিন্তা করেন, আপনার সমাজে যদি যাত্রা হয় প্রকাশ্যে, এই সমাজটা কোন পর্যায়ে চলে গেছে? আপনাকে মেজাজটা ঠান্ডা করে চিন্তা করছেন? আজকে আপনি মাঠে যাত্রা করেন, আর একদিন আপনার ছেলে পতিতালয় থেকে 3টা মেয়ে নিয়ে আপনার সামনে বৈশা বৈশা আকাম করবো, আপনি কিচ্ছু বলতে পারবেন না। আজকে আপনি যাত্রায় উপস্থিত, আপনার সমাজে যাত্রা হয়, যাত্রার ভিতরে বোরকা পইরা আছে না। আপনার সমাজে যাত্রা হয়, বাহির থেকে অর্ধ উলঙ্গ মেয়ে আইনা এখানে অশ্লীল ভঙ্গিমায় নাচানাচি করে। 2 দিন পরে আপনার সন্তান আরেকটা মেয়ে নিয়ে, পর মেয়ে নিয়ে আপনার সামনে ধর্ষণ করবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না, কারণ আপনি তো যাত্রার সমর্থনকারী ব্যক্তি। আপনারা কিসের তাবলীগ করেন? হ্যাঁ, তাবলীগ করেন কে কে দেখি? তাবলীগের লোক আছেন দেখি? সরমনায় আছেন কেউ? তো কি তাবলীগ আর কি সরমনায় করেন এই এলাকায়? মেম্বার সাহেব কই? এদিকে আন, আপনি এদিকে আন। মেম্বার সাহেব এদিকে আন, আপনারা কিছু কমন, এদিকে আন আপনি। এই হাইসেন না, কিছু বুঝেন আপনারা? আপনাদের ইমান আছে মিয়া? আপনাদের ইমান আছে? ইমান যদি থাকতো লজ্জায় চোখ দিয়ে পানি আসতো মিয়া। আপনি আগে খাইছেন বিড়ি, এটা অভ্যাস করেন। আপনার ছেলে এখন গাঁজা খায় আপনার কারণে, কারণ বিড়ি খায় অভ্যাস করেছেন, ছেলে তো গাঁজা খাইবো। আপনার সিনেমা হলে চাষটুলে বসে বসে অর্ধ উলঙ্গ ছবি দেখেন, এখন আপনার সন্তান তো যাত্রা করবোই, কারণ সিনেমা টিভিতে আর ভালো লাগে না, সামনে দেখবার চাই করে আমরা। ছেলেদেরকে দোষার আপনার, দোষ আপনার। আপনি চাষটুলে বসে বসে অর্ধ উলঙ্গ ছবি পর্দার ভিতরে দেখেন, ছেলেদের আর ভালো লাগে না, কইটা আমরা মানি না, আমরা সরাসরি দেখবার চাই, মাঠে করবো। এখানে যারা আছেন সবাই ইমানদার না? এই মহল্লার কারা কারা আছেন হাত উঠান। আপনি যতদিন মেম্বার আছেন,
পাক্কা নিয়ত করেন, ওয়াদা করেন, অন্তত পক্ষে আপনার ওয়ার্ডের ভিতরে কোনো যাত্রা হবে না। হাত উঠায় কোন এরা আপনার সঙ্গে থাকবে। রাজি আছেন ইনশাল্লাহ? আপনি বলেন রাজি আছেন ইনশাল্লাহ? এই এলাকায় যাত্রা হবে, কোন কুলাঙ্গারের বাচ্চা যাত্রা করলে তার কল্লা ফেলে দিবেন। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে পড়েন আমিন। রাজি আছেন তো ইনশাল্লাহ? ইমানদারিটার নাম না খালি সেজদায় পড়ে কান্দা, ইমানদারিটার নাম না খালি তসবিহ টিপা, ইমানদারিটার নাম না মাসের মাস চিল্লা লাগানো, ইমানদারিটার নাম না বড় বড় বুখারী শরীফ পড়ানো। ইমানদার সময় অনুযায়ী কাজ করবে। যখন মসজিদ তখন মসজিদ, যখন তাবলীগ তখন তাবলীগ, যখন ইস্তেমার ময়দান তখন ইস্তেমার ময়দানে, যখন উজারি ময়দান তখন উজানের ময়দানে, যখন রাজপথে জীবন দেওয়ার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, মসজিদের ইজ্জত রক্ষা করার জন্য, মাদ্রাসার ইজ্জত রক্ষা করার জন্য, সমাজ থেকে যাত্রা বন্ধ করার জন্য যে কোনো পদক্ষেপে আপনাকে নামতে হবে। তাহলে আপনি ইমানদার, নাইলে আপনি লেখেন আপনি একজন টাটকা মুনাফিক। টাটকা মুনাফিক। আপনি তাহাজ্জুদ করেন আর যাই করেন, আপনি টাটকা মুনাফিক লেখা হয়ে যান। এটা মসজিদের ইমামও হতে পারে, মাদ্রাসার প্রিন্সিপাল, ওই মাদ্রাসায় যদি কোনো প্রিন্সিপাল থাকে সেও হয়ে যাবে। কারণ ইমানের সর্বপ্রথম দায়িত্ব, আপনার যদি বলার মতো হিম্মত থাকে আপনাকে বলতে হবে। আপনার সর্বপ্রথম দায়িত্ব, আপনার যদি এটা বন্ধ করার মতো হিম্মত থাকে লাঠি মেরে বন্ধ করবেন। তাও যদি না পারেন বলবেন। বললেও যদি ইমান যদি সর্বনিম্ন স্তর হচ্ছে ঘৃণা করা, তাহলে আপনারা যদি ঘৃণা করতেন এখানে তো যাত্রা হইতো না, মানুষই হইতো না। বাথরুমের সাইডে বৈশা কেউ কি ভাত খায়? কথা বলেন খায়? কেন খায় না? ওই জায়গাটার প্রতি আমার ঘৃণা আছে। হ্যাঁ, কেডা এটা এদিকে নিয়ে আন, আপনি 10 মিনিট রোজ করেন। আপনি এদিকে আসেন, আপনারা যাত্রা করে লজ্জা করেন। আপনার ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন। ওয়াজ করবো না, কথা বলো না। উনি বলতেছে শুনেন না, সমস্যা নেই, বলতেছে শুনেন, ওকে মিছা কথা বলতেছে। এটা বড় কথা বলেন না, পরে বলেন, ওনা বলতেছে বলতেছেন নাকি? এই কথা বলো না। শুনবো, সমস্যা কি? প্রতিবাদ করবো। আকাম করেন, ওই সময় সমস্যা হয় না। 18 বছরের ছেলে ইয়াবা খাইলে তখন আপনি ধরেন, আপনারা যখন যাত্রা করেন তখন সমস্যা হয় না। এটা কোরআনের বাইরে না। আপনি বলেন এসে 10 মিনিট দেখি পারেন কিনা। আপনি আসেন, 1 টাকাও নিব না আমি। আপনি কি টাকার ধমক দেখেন আমাকে? আপনার মতো 3 জন আমি কিনতে পারি, রেজাউল করিম ইব্রাহিম। টাকার ধমক দেখেন আমার সাথে। আমি কি কোনো কোরআন হাদিসের বাইরে কথা বলছি? ওলামায়ে কেরাম আছে।